সকাল সকাল কিন্তু ব্লগটা দেখছি, আমি কিন্তু দেখলাম, মানে ওকে সারপ্রাইজ দিতে নিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। তো মজাটা আর ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে ব্লগটা একদম ফুল ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হলো সিটির বেলা আজকে হলো বার্থডে। তো গাইস আজকের দিনটা একদম সেই যাবে, একদম ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সিটিতে কত বছর হয়ে গেল? 12। বাহ, 12 প্লাস হয়ে গেল। তাহলে আমি বাবা সবাই মিলে একটু বাজার করতে চাই দুজনে মিলে, তারপরে ওখানে দেখাচ্ছি কি কি কেনাকাটি হচ্ছে। আর বেশিরভাগ জিনিস কেনাকাটি করা আগের থেকে হয়ে গেছে। আর কি বলবো, রাত্রেবেলা ভাবলাম একে বার্থডে উইশ করবো, রাত্রেবেলা দেখি বিন্দাস ঘুমাচ্ছে। আমি বললাম থাক, একে আর কি ডাকবো, ওকে আর ডাকলাম না। বল। আমিও তো যাচ্ছি বাবার সাথে। তোর সাথে পড়ে যাচ্ছি আইসে। তুই স্কুলে যাবি আজকে? আচ্ছা, আমি আর বাবা মিলে দুজনে মিলে এখন যাচ্ছিল একটু চিকেন আর কি বাটার ডাল কি কি লাগবে ওগুলো আনতে। কিন্তু আমার সাইকেলের তো এর আগে ব্লগ দেখলে জানবা যে আমার সাইকেল লিক হয়ে গেছিলো, তো এখনও পর্যন্ত লিকটা সারানো হয়নি। সে কারণে এখন যাবো আগে লিক সারাতে, তারপরে যাবো বাজারে, কারণ পরে কেক তো আনার সময় তো লাগবে না। আমি তো চলে আসলাম সাইকেলের দোকানে, সাইকেলটা ঠিক করতে দিলাম। আর হলো বাবা ওই দিকে গেছিলো একটু মাংস আনতে ফটাফট করে। আমি বললাম তুমি যাও, আমার সাথে কি দাঁড়া থাকবা। সেখানে বাবা ডাইরেক্ট মাংস আনতে চলে গেলো, আর আমি তো এখানে সাইকেলের দোকান আসছি। কিন্তু সাইকেলের দোকানেও দেখি ভিড়, কখন যে হবে কি জানি। আগে যেই সাইকেলটা ছিল ওই সাইকেলটাই বলে এখনো পর্যন্ত 20 মিনিটের মতন লাগবে প্রায় কাজ করতে। সে কারণে আমিও যাই হলো মাংসটা দেখে আনি। বাবাও তো ওখানে গেছে না। যা রোদ বলা মতন না, রোদের ফুল টেম্পারেচার। বাপরে বাপ, আমি দেখতে পাচ্ছি না। আর রেলগেটটা নেমে গেছে, আর এখানে এত রোদ্দু, সেখানে যাই আমি সাইকেলটার ওখানে যাই, ওটাই ঠিক। আমার সাইকেলের লিক সারানো হয়ে গেলে এবার ফটাফট করে যাই, তারপরে তো আবার সৃষ্টির সাথে দোকান যেতে হবে, কারণ হলো ওর জন্য কি বলে কিনতে হবে। ফটাফট করে এবার বাড়িতে যাই। বাড়িতে ওই মাত্র চলে আসলাম। এখানে তো সেই একদম পটল ভাজা হচ্ছে এখানে, আর হলো এখানে তো হলো মাংস ম্যারিনেট করা হচ্ছে একদম। আর এখানে হলো সৃষ্টি স্নান টান সব কমপ্লিট। এসে দেখলাম ও তো একদম পূজা দেওয়ার জন্য ফুল রেডি। তাহলে জন্মদিনের দিন পূজা দিয়ে কেমন মজা লাগে বল একটু? পূজা তো এখনো দিস নেই, দিবি? আজকে ব্রেকফাস্ট একদম সেই সকাল সকাল, একদম পায়েস মুড়ি। তারপরে দুপুরবেলা তো একদম সেই রান্না হচ্ছে, সেই খাওয়া দাওয়া হবে। তারপর খাওয়া শুরু করে দিই ফটাফট। আর এখানে হলো বাবা হলো পান্তা ভাত খাচ্ছে, আমরা পায়েস খাচ্ছি। তো সৃষ্টিকে একটু আগায় দিয়েছি স্কুল, আর সৃষ্টির স্কুলের জন্য একটু সবার যে বন্ধু টন্ধু আছে, বান্ধবী আছে, খাওয়ার জন্য হলো একটু চকলেট, ও ম্যাম স্যারও আছে, চকলেট এবং হলো একটু কেক নেবো। তো ফটাফট করে যাই। তো আমরা তো গেছিলাম একটু চকলেট আর কেক আনার জন্য, কিন্তু যেই দোকানে গেছি ওই দোকানে নাই। ওই জন্য আমাকে অনেক দূরে একটু যেতে হবে। তো সৃষ্টি স্কুলের টাইম হয়ে গেছে, সৃষ্টিকে স্কুলে আগায় দিই, তারপরে আমি কিনে টিনে সৃষ্টিকে দিয়ে দেবো। ঠিক আছে সৃষ্টি? তো আমার ফাইনালি সব নেওয়া কমপ্লিট। এখানে আছে হলো কেক, আর হলো দেখলাই তো চকলেট। তো এবার ফটাফট করে যাই স্কুল। আর আমি ভিডিও করতে নিচ্ছি, ছাতাখালি ভিডিও চলে যাচ্ছে। বাড়িতেও চলে আসলাম এইমাত্র, আর পুরো ঘেমে গেছি। তো 5-10 মিনিট বসে আবার যাবো এখন হলো কেক আনতে। তা তোমরাও দেখতে থাকো, আর লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আর এখন পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে আমার। তো ফটাফট একটু 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, পুরো ঘাম ধরতেছে। এখন তো একদম সুন্দর করে চিকেনটা একদম কষানো হচ্ছে।
আর এখন টাইম হয়ে গেল যে ফটাফট করে কেক আনার, তাহলে চলো কেকটা নিয়ে আসি। তো প্রথমে নিতে চলে আসলাম হলো মিষ্টিটা, ফটাফট করে আগে মিষ্টিটা নিয়ে নিই। তো এখন চলে আসলাম একদম নিয়ম মতো, এখন হলো সৃষ্টির জন্য একটা কেক চয়েস করি, দেখি কোন কেকটা চয়েস হয়। ফাইনালি আমাদের কেক নেওয়া একদম কমপ্লিট। তো তোমার দেখলাই কেমন কেক, অনেক দিন ধরে মানে চকলেট কেক খাই না, সেই কারণে চকলেট কেকটাই নিলাম। এই যে বাবা তো নিয়ে আসছে চকলেট কেকটা, আনুক আমি যাই আগে। আর মেঘটাকেও তো একদম সে লাগছে, আজকের ওয়েদারটা এত রোদ বলার মতো না, মানে প্রচুর গরম, মানে আজকে মনে হয় হাইয়েস্ট নাকি কি জানি, দেখতে হবে বাড়িতে যায়। আর এত সুন্দর মেঘগুলাকে লাগতেছে, মানে একদম কি বলবো। এই যে মাছ কেকটা কোথায় রাখবো বলো? বাড়িতেও তো চলে আসি, তোমরা এইমাত্র দেখলা। এবার হলো এই ঘামা অবস্থায় আর কোনো ফ্রেশ ট্রেশ আর কিছু হবো না, ফটাফট করে বেলুন ফুলাইনি। বাবা আসতেছে, বাবা ডবল টেপটা নিয়ে আসবে, তো একদম সুন্দর করে হালকা ছোটো মোটো ডেকোরেট করে দেবো আমি একাই। তো ডেকোরেটটা করি, তোমরা দেখো। আর পুরো একদম ন্যাচারাল লুক হয়ে গেছে আমার, একদম মানে ঘামা হওয়া অবস্থায়, কি বলবো। আর বাড়িতে যা সিন হয়েছে, মা রান্না করছে হলো পোলাও আর চিকেন, তো তোমরা দেখলেই। তো সৃষ্টির জন্য একদম সুন্দর করে বাটির মধ্যে রেডি করা হয়েছে, তো সৃষ্টি আসবে, সৃষ্টি সেই সারপ্রাইজ দেওয়া হবে। আর তো ফাইনালি আমি সব জিনিস নিয়ে বসে বললাম। এখানে আছে বেলুন, এখানে হলো বেলুন ফোনানোর, আর এখানে আছে হলো ডবল টেপ। আর এটা কি? আরে ভাই আমাকে চিনলি না, আমি ক্যামেরাম্যান, সৃষ্টি নাই তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তো ক্যামেরাম্যান, ঠিক আছে চ, তাহলে তোকে এখন ইউজ করতে হবে আমাকে। তো গাইস একে এখন ইউজ করি। তো এইমাত্র আমার বেলুন গুছা মানে ডেকোরেশন করতেছি, আর কেমন যেন একদম মানে অতটা ভালো লাগতেছে না, কেমন যেন একদম মনে হচ্ছে পেয়ার লাইনে দাঁড়াইছে বেলুনগুলো, ওরা পেয়ার করতেছে। তো মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়, কারণ আজকে গাইড করার জন্য কেউ ছিল না, আমি একাই বেলুন লাগাচ্ছি, একাই ফুলাচ্ছি। আর এর মধ্যে সৃষ্টিও চলে আসলো স্কুল থেকে, আর সাথে ছোটকা মামাও চলে আসছে। হুরু হুরু দাবাং দাবাং। এই যে সৃষ্টি এখানে জামা কাপড় খোলাখুলি হচ্ছে, তাহলে ও খুলুক। कैसे हो? হ্যাঁ হ্যাঁ বাদে তো আমি একদম ফুল রেডি, একদম স্নান টান করে একটা জামা পরে চলে আসলাম এখানে। তো একদম সৃষ্টি রেডি, একদম সবাই মিলে আমরা এবার সাজাইলাম, কিন্তু থাক কোনো অসুবিধা নেই, গরমের মধ্যে এরকমই যথেষ্ট। এখন হলো একটা প্ল্যান করা হয়েছে যে সৃষ্টির এখন চোখ বাঁধা হবে, তারপরে সৃষ্টির কেকটা নিয়ে আসা হবে, তারপরে সৃষ্টিকে একটু সারপ্রাইজ দেওয়া হবে। তা সৃষ্টি রেডি তো? আচ্ছা বল আমার হাতে কয়টা আঙ্গুল? ছোটবেলাতে কি শিখবি রে? একটা যে কোনো মানুষের হাতে তো সাধারণত 10টা আঙুল। দাদার হাতে নাই। বল আমার হাতে কয়টা আঙ্গুল, এখন কয়টা আঙ্গুল দেখাচ্ছি বল? এ বাপ রে বাপ, তোর হাতে 10টা 11টা 9টা। আসো সৃষ্টিকে ফটাফট করে সৃষ্টির জিনিসটা নিয়ে আসি।
সৃষ্টি তাহলে কেকটা দেখার জন্য রেডি? ইয়েস তাহলে একটু চোখটা খুলে একটু দেখ। কেমন করে আরে যেটা খুল। ওয়াও কেমন লাগছে কেকটা? সুন্দর লাগতেছে এই বিলটা কোথা থেকে চলে আসলো হঠাৎ করে? এই তো এমন তো জানতে না তুই সকাল সকাল কিন্তু ব্লগটা দেখছি, আমি কিন্তু দেখলাম। আমি যখন সকালবেলা ব্লগটা ছাড়ছি আজকে, ও চুপচাপ করে আজকে সকাল সকাল ব্লগটা দেখছে আমার। আমি তখনকে দেখছি কিন্তু বলি নাই কিছু, মানে ওকে সারপ্রাইজ দিতে নিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। তো মজাটা আর ভুলো না ওরকম। দাও একটা ম্যাচ দাও, এখানে লাগা দিচ্ছি। না 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 এর মধ্যে কথা দিন। দেখি দুটো দুদিকে না হবে না কিন্তু। হ্যাপি বার্থডে বদমাস সৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। পড়ে গেল মনটা। চলো সৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। সৃষ্টি রেডি? সৃষ্টি কাট কেকটা, কাট কেকটা কাট। না পুড়বে না মোমবাতি না? হ্যাঁ ফু দিয়ে কেকটা কাট। কেকটা কাট। ফুটা দে না ওদিক দিয়ে। হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ। বাহ ফুই টু ইউ। হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে সৃষ্টি, হ্যাপি বার্থডে ডিয়ার সৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। কতগুলো উঠেছি আমি কেউ খাবে না আমি খাইনি এটা ভালো কাজ করছে। ও তো বলেই দিল কেউ খাবে না, তাহলে আমি খাই নাই। আমি সৃষ্টি একটু খাওয়াই দিই। নে মা চাও নে নে নে। ঠিক আছে কাকা, খালি গরমের জন্য খালি ভুলে গেছি, বুঝলো তো? বাকি একদম শেষ। এদিকে ওর জামাটা আমি দিলাম 12টা বাজায়, টপ করে তখন পড়ে গেল গা আর গেল। তো গাইস আমি তো আগে থেকেই জানতাম কারণ আমি দেখে নিয়েছিলাম আর হলো বদমাস এই ব্লগটা বেগা বেগা ছাড়ছে। সারপ্রাইজ করতে হচ্ছে কিন্তু দাদারে পাওয়ার হয়ে গেছে বলতে গেলে সারপ্রাইজ হয়ে গেছে তো এখন- তার সাথে আমার জামাটা নষ্ট হচ্ছে। এখন হলো এর খাওয়া দাওয়া ব্যবস্থা করা হচ্ছে। কি বলবো, আমার কষ্ট লাগছে সারপ্রাইজটা দিতে নিয়ে, আমি সারপ্রাইজ যে হয়ে গেলাম। মেকআপ সরি কি হয় এটা আজকে দেখতেছি আমি। আমাকে ঠকানো একটা কথা বলি, তুই তো একটু অ্যাক্টিং করেও অবাক হতে পারতি আমাদের আনন্দের জন্য। হ্যাঁ সো কিউট এত সুন্দর অ্যাক্টিং করতেছি এই অ্যাক্টিংটা তখন করতি তাহলে না হয়ে যেত। যে আইনাতে আরেকবার করে দিব হ্যাঁ আরেকবার এটা কিনে আনি। দুইটা কেক সৃষ্টির আজকে খাবারটাও চলে আসছে, একদম সেই সুন্দরভাবে সাজানো হয়েছে। তো গাইস তো আমার বার্থডেতে যত মানে গিফট পেয়েছি যেমন মা বাবা দাদা তারপর আমার বান্ধবীরা তো শিক্ষক শিক্ষিকা যত গিফট আছে সব এখানেই আছে। এখানে মা আর বাবা আর এটা আমার বাবা দিচ্ছে গিফট আর এটা দাদা শুধু দিচ্ছে আর এগুলো বাকি আমার বান্ধবী দিদি ওরা দিয়েছে আর এখানে আমার শিক্ষক শিক্ষিকারা কলম টলম দিয়েছে আর আমার বান্ধবী দিয়েছে। তো যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট আর যদি তুমি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমাকে হ্যাপি বার্থডে বলেছে মানে উইশ করেছিল তাদের জন্য অবশ্যই করে থ্যাংক ইউ। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট আর যদি নতুন এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য বাই এবং গুড নাইট। তো গাইস আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে।